আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়া লেবানন সীমান্তে অবকাঠামোয় হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় হুতি আন্দোলনের। আর জানিয়ে দেব, গাজায় কামাল দাওয়ান হাসপাতাল ধ্বংস, যুদ্ধ অপরাধ বলল হামাস। আরও জানিয়ে দেব, আরব লীগের অভিযোগ প্রত্যাখ্যান, সিরিয়ায় স্থিতিশীলতা চায় ইরান। সর্বশেষে জানিয়ে দিব, রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার ব্যবস্থা করতে প্রস্তুত স্লোভাকিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়া লেবানন সীমান্তে অবকাঠামোয় হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়া লেবানন সীমান্তে জনতা গ্রামের কাছে হিজবুল্লাহর একটি অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালাচ্ছে। জানা গেছে, অবকাঠামোটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহৃত হতো। শুক্রবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আজ সকালে ইসরায়েলি বাহিনী সিরিয়া লেবানন সীমান্তে জনতা ক্রসিং এবং সিরিয়া হয়ে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের জন্য ব্যবহৃত অবকাঠামোতে হামলা চালাচ্ছে। হামলাগুলো সিরিয়া বা লেবাননকে লক্ষ্য করে করা হয়েছে কিনা তাও নির্দিষ্ট করে বলা হয়নি। তবে লেবাননের সেনাবাহিনী লেবাননের সর্বমোট হামলা এবং দক্ষিণাঞ্চলীয় শহর এবং গ্রাম ধ্বংস করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করার ঠিক একদিন পর এই হামলা চালানো হলো। জনতার কাছে কোনো সরকারি ক্রসিং পয়েন্ট নেই, তবে অঞ্চলটি অবৈধ ক্রসিং এর জন্য পরিচিত। লেবাননের দক্ষিণ অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দৃষ্ট অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শুক্রবার হামলাগুলোর লক্ষ্য ছিল হিজবুল্লাহর হাতে অস্ত্র যাওয়া ঠেকানো। গত মাসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর সাথে 1 বছরের বেশি সময় ধরে স্থল বিমান যুদ্ধে লিপ্ত ছিল। সামরিক বাহিনী জানায়, সিরিয়া থেকে লেবাননে অস্ত্র চোরাচালান বন্ধ করতে এবং হিজবুল্লাহকে অস্ত্র চোরাচালানের রুট পুনঃ প্রতিষ্ঠা থেকে বিরত রাখতে আইডিএফ এর প্রচেষ্টার একটি অতিরিক্ত অংশ এই হামলা। তারা আরও বলে, যুদ্ধবিরতি চুক্তির বোঝাপড়া অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের জন্য যে কোনো হুমকি দূর করতে আইডিএফ কাজ চালিয়ে যাবে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহ শুরু হওয়া আন্তঃসীমান্ত গোলাগুলির প্রায় 1 বছর পরে এবং ইসরায়েলের বোমা হামলা জোরদার করার প্রায় 2 মাস পরে 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হয়। গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় হুতি আন্দোলনের। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগরী হুদাইদা ভয়াবহ বিমান হামলা চালানোর পরও গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে হুতি আনসারুল্লাহ আন্দোলন। লেবাননের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম সানায় প্রকাশিত এক বিবৃতিতে এই প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী সরকারের জেনে রাখা উচিত যে আমাদের জনগণ এই ধরনের হামলার কারণে ফিলিস্তিনি জাতির প্রতি তাদের সমর্থন ত্যাগ করবে না। আব্দুল্লাহ সালাম আরও বলেছেন, ইয়েমেন তার মানসিক ও ধর্মীয় নীতি ও দায়িত্ববোধের সঙ্গে কখনো আপোষ করবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, ধর্মীয় ও রাজনৈতিক দায়িত্ব পালনে বিন্দুমাত্র দ্বিধা করবে না ইয়েমেন। তিনি সানা বিমানবন্দর সহ অন্য বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ বলে বর্ণনা করেছেন। হুতি আন্দোলনের এই মুখপাত্র বলেছেন, ইহুদিবাদী বাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে পাশবিক পন্থা ব্যবহার করছে, ইয়েমেনও সেই একই কৌশল প্রয়োগ করছে। গাজার কামাল দাওয়ান হাসপাতাল ধ্বংস, যুদ্ধ অপরাধ বলল হামাস। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের সচল একমাত্র হাসপাতাল কামাল দাওয়ানে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবকে যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাস বলেছে, কামাল দাওয়ান হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর অভিযান আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধী চক্রের হাতে সংঘটিত ভয়াবহ অপরাধযজ্ঞের দীর্ঘ তালিকার আরেকটি অপরাধ যোগ করেছে। ইহুদিবাদী সেনারা বৃহস্পতিবার রাতে হাসপাতালটির আশেপাশে ভয়াবহ বিমান হামলা চালিয়ে সেখানকার 5 স্টাফসহ অন্তত 56 জনকে হত্যা করে। এরপর শুক্রবার হাসপাতালটিতে হানা দিয়ে সেখানকার সকল চিকিৎসক, নার্স, স্টাফ, আহত, অসুস্থ রোগী এবং সেখানে আশ্রয় গ্রহণকারী ছিন্নমূল মানুষকে জোরপূর্বক হাসপাতালটি থেকে বের করে দেয়। হাসপাতালটি খালি করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় দখলদার সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2 দিন আগেও যে হাসপাতালটিতে শত শত রোগী স্বাস্থ্যসেবা পাচ্ছিলেন, সেটি এখন পুরোপুরি ভুতুড়ি ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে আহত বা অসুস্থ রোগীদের সেবা দেওয়ার মতো কোনো হাসপাতাল বা ক্লিনিক এখন আর অবশিষ্ট নাই।
এ সম্পর্কে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, কামাল দাওয়ান হাসপাতালে যেসব আহত অসুস্থ রোগী নিহত হয়েছেন এবং হাসপাতালটি ধ্বংস করে যাদের জীবন বিপন্ন করে তোলা হয়েছে তাদের সব দুর্দশার দায় ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান দোসর আমেরিকাকে নিতে হবে। বিবৃতিতে গাজার চলমান ভয়াবহ হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে স্বাস্থ্যনীয় আন্তর্জাতিক সমাজের নীরবতা ভেঙে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আরব লীগের অভিযোগ প্রত্যাখ্যান, সিরিয়ায় স্থিতিশীলতা চায় ইরান। ইরান সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে আরব লীগ যে অভিযোগ করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস কারাকচি। তিনি বলেছেন, হস্তক্ষেপ নয় বরং ইরানি কিছু স্পষ্ট কারণে সিরিয়ায় স্থিতিশীলতা চায়। কারাকচি নিজেদের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে আরব লীগের উদ্দেশ্য করে লিখেছেন, আপনাদের মতো আমরাও বেশ কিছু স্পষ্ট কারণে সিরিয়ায় স্থিতিশীলতা ও শান্তি চাই এবং দেশটিতে কোনো ধরনের গোলযোগ ও গোলাযোগ চাই না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা যেমন রক্ষা করতে হবে তেমন দেশটির সকল ধর্মীয় জাতিগত সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সিরিয়া অবস্থিত পবিত্র মাজারগুলোর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের কাছ থেকে নিরাপত্তা বাহিনীর কাছে ফিরিয়ে আনতে হবে। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে কারাকচি বলেছেন, সিরিয়া যাতে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি পশ্চিমে এশিয়া অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করাও জরুরি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়া যাতে ইহুদিবাদী ইসরায়েলের সম্প্রসারণকামী নীতি বাস্তবায়নের হাতিয়ারে পরিণত না হয় সে ব্যবস্থা নিতে হবে এবং দেশটিতে একটি অভ্যন্তরীণমূলক সরকার গঠন করতে হবে যেখানে সকল মত ও পথের মানুষের অংশগ্রহণ থাকে। রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার ব্যবস্থা করতে প্রস্তুত স্লোভাকিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে কিয়েভ ও মস্কোর মধ্যে যে কোনো ধরনের শান্তি আলোচনার ব্যবস্থা করতে নিজেদের প্রস্তুতির ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভাকিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। ফিকো সম্প্রতি মস্কো সফরে গিয়ে ব্যক্তিগতভাবে তার এই ইচ্ছার কথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ব্যক্ত করেন। এরপর শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ফিকো বলেন, যদি এই সৌভাগ্য প্রজাতন্ত্র একটি শান্তি আলোচনার আয়োজন করতে চায় তাহলে আমরা তার যাবতীয় ব্যবস্থা নিতে রাজি আছি। স্লোভাকিয়ার সরকার 2023 সালে নির্বাচনের পর থেকে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলোর ভূমিকায় কড়া সমালোচনা করে আসছে। দেশটি আলোচনার মাধ্যমে ইউক্রেনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করার একদিন পর ফিকো তার বক্তব্য জনসম্মুখে তুলে ধরেন। প্রেসিডেন্ট পুতিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব সম্পর্কে বৃহস্পতিবার সেন্ট পিটারবার্গে বলেছেন, আমরা এই প্রস্তুতির বিরোধিতা করি। তিনি বলেছেন, স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হলেও ইউক্রেন যুদ্ধের ব্যাপারে দেশটি নিরপেক্ষ ভূমিকা নিয়েছে বলে তার প্রস্তাব গ্রহণ করা যায়। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে